বাবা, একটা বড় সড়ো ঝড় বয়ে গেল। তবে কাজটা ঠিকঠাক হয়ে গেছে। কি ঠিক? কিচ্ছু ঠিক হয়নি। কেন, কি হয়েছে? সুযোগ যখন পেয়েছিলে তখন ঝিলিককে বাড়ি থেকে বের করে দিলে না কেন তুমি? আরে এই মাথা মোটা, দিদি রাজি হতো? আরে বাবা, তুই তো সমস্ত দায়িত্ব আমাদের উপর দিয়েছিল। একটা কত সুন্দর সুযোগ পেয়েছিলাম আমরা। তখন যদি ঝিলিককে না স্ট্রেট গিয়ে বলতে যে বেরিয়ে বাড়ি থেকে, ও বেরিয়ে যেত। মানিক কিন্তু কথাটা কিছু ভুল বলেনি জানো? গ্যাঁচকলা বলেছে। আমার একটা কথা শুনে রাখো, এই যে ঝিলিককে আমরা চেঞ্জ করলাম না, এটা দিদি একদম পছন্দ করে। আসলে চুরি কথাটাতেই দিদির আপত্তি আছে। দিদি বারবার কি বলছে? টাকা নিয়েছে, টাকা নিয়েছে। চুরি বলছে? এই অবস্থায় যদি আমি ঝিলিককে বের করে দিতাম না, দিদি আমার চেপে ধরতো, ছেড়ে দিত না। দিদির মনে সন্দেহটা সবে ঢোকানো গেছে। ওটা ওই পাকাপাকি ভাবে গেঁথে ফেলতে দাও। দেখো না, আমায় কিছু করতে হবে না, দিদি ঝিলিককে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। কবে যে সেদিন আসবে? আসবে রানী, আসবে। ধৈর্য ধরো, এই কাজটা তো সবে ঠিকঠাক করা গেছে। এরকম দু চারটে ঘটনা যদি আর ঘটাতে পারি না, ঝিলিক নিজেই বাড়ি থেকে ছেড়ে চলে যাবে। আমার সন্দেহ আছে। আমার নেই। অখিল রায় চৌধুরী অত কাঁচা খেলোয়াড় নয়। এইবার যে চালটা দেব না, তাতে কিস্তি মনি, মনি তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো, তুমি কোনো রাগ করবে না, কোনো চিৎকার চেঁচামেচি করবে না। মনি, মনি তুমি তো প্রমাণ পেয়ে গেছো আমি চোর নই। ব্যাস, আমাদের আর কিচ্ছু চাই না, বিশ্বাস করো। তুমি তুমি আর রাগ করো না, তুমি আর রাগ করো না। আমার কথাটা একবার শোনো, একটু রাগ করো না তুমি, রাগ করো না। এটা আমি মনে মনে পুষে রাখতে পারবো না, আমি পারবো না। আমি সারাক্ষণ জ্বলবো, আমার কষ্ট হবে, আমি সহ্য করতে পারবো না। আমি অনেক সহ্য করেছি, আমি আর সহ্য করতে পারবো না। মাসি, অখিলকে একটু ডাকো তো। শোনো না, আমি বলছিলাম কি, আমি বললাম তো অখিলকে ডাকতে। আচ্ছা ছেড়ে দাও, আমি ডাকছি। মনি, অখিল, আমাদের প্রথম কাজ হচ্ছে ঝিলিকের সাথে মুখার্জি বাড়ির সম্পর্ক কি সেটা খুঁজে বার করা। অখিল, অখিল, দিদির গলাটা। অখিল, অখিল। দিদি আমাকে ডাকছে তো? হ্যাঁ, কিন্তু খুব রেগে আছে মনে হচ্ছে তো। হ্যাঁ, লাগবে না, লাগবে না। একটা ছোট্ট দায়িত্ব দিয়েছিল বাবাকে, ঝিলিককে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য। সেটাও তো পালন করতে পারবো না ঠিকঠাক করে। যাও, এবার যাও। অনেক দিদি কেন রেগেছে আমি জানি। কেন? দিদির এই রাগটাকে আমি অনেকদিন ধরে চিনি। দিদি আসলে রেগেছে ঝিলিকের ওপরে আর নিজের ওপরে। সেবার যখন আমরা ওই রিন্টু আর বাবলিকে জামাইবাবুর কাছে পাঠিয়ে দিয়েছিলাম, দিদি এভাবেই আমায় ডেকেছিল। আর ডেকে নিয়ে গিয়ে
পুরো দায়িত্ব আমায় বুঝিয়ে দিয়েছে। আর আজকেও দিদি এইভাবে ডাকছে। ঝিলিককে মাথায় তুলেছে তো, এখন নামাতে হবে তো, এখন তো অখিলকে দরকার। আজকে ডেকে নিয়ে গিয়ে আবার সব দায়িত্ব বুঝিয়ে দেবে। রন্টু আর বাবলিকে জামাইবাবুর কাছে আমরাই পাঠিয়েছিলাম, দিদি বুঝতেও পারেনি। আজকে কথা বাড়াচ্ছ কেন? যাও না। অখিল! হ্যাঁ দিদি, আসছি। অখিল! হ্যাঁ দিদি বলো। রানী মানিককে ডাক, আর যারা যারা ছিল ওই দারোয়ান মালি প্রত্যেককে ডাক। মানিক, রানী, এসো, দিদি ডাকছে। তৃপ্তি মাসি, বাইরে থেকে সকলকে গিয়ে ডেকে আনো। দিদি ওই তো ওরা এসে গেছে। কি হলো, তুমি যাও। কি হলো? ওরা দাঁড়িয়ে রইলে কেন? যাও, ওদের ডেকে আনো। মনি, মনি তুমি আমার একটা কথা শোনো। মনি, আমি যেটা করতে চাইছি আমাকে সেটা করতে দে। তুমি তুমি কাউকে ডেকো না মনি, আমি বলছি তুমি কাউকে ডেকো না, প্লিজ তুমি কাউকে ডেকো না। আমার যা বলার আমি সবার সামনে বলবো, যারা যারা ছিল সবার সামনে। হ্যাঁ দিদি, ও যা বলবে সবার সামনেই। মনি, আমি তোর কোনো কথা শুনবো না ঝিলিক। এখনো কথা বেরোচ্ছে তোর মুখ থেকে ছিলে? সত্যি লজ্জা নেই তোর না? তৃপ্তি মাসি, কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করছো? যাও না, যাও, ওদের ডেকে নিয়ে এসো। কেন সময় নষ্ট করছো? কত কাজ আমাদের। আরে ও সময় নষ্ট করার মতো সময় কি আমাদের আছে নাকি? মনি, মনি আমার কথাটা শোনো। তোমার যা বলার তুমি এখানে বলো। দেখো আমরা সবাই তো আছি না, তুমি আমাদের সবার সামনে কথাটা বলো। বাইরের লোককে ডাকার কোনো দরকার নেই। তৃপ্তি মাসি, মনি, মনি তুমি তৃপ্তি মাসিকে আটকাও। দেখো সবারই তো একটা মান সম্মানের ব্যাপার আছে নাকি? তুমি প্লিজ তৃপ্তি মাসিকে আটকাও। আমরা সবাই আছি, তুমি আমাদের সবার সামনে কথাটা বলো। সম্মান? তোর সম্মান তাই বুঝি আছে নাকি ঝিলি? শোন ঝিলি, যা হবার তা হয়ে গেছে। তুই দিদিকে বাধা দিস না, দিদি যেটা করছে সেটা করছে। তোমার হাতে ওটা কি গোপি? পাবি পাবি, দেখতে পাবি। আরে কি আবার, দিদি এখন যেটা করবে সেটা রেকর্ড করবার জন্য ওটা নিয়ে এসছে। না না দিদি, এটা সেই ক্যামেরাটা না যেটা তুমি ঝিলিককে দিয়েছিলে ওর জন্মদিনে? ফেরত নিয়ে নিচ্ছ না, তাই না? ও তাই? তবে দিদি ফেরত না নিলেও চলতো, ওটার কি বা দাম, ওটা তুমি ওকে দিয়ে দিলেই পারে। দেবো দেবো। ঝিলিকের আরো কিছু কীর্তি ফাঁস করার আছে, তারপর ফেরত দিয়ে দেবো। আরো কিছু করেছে নাকি ঝিলিক? সাংঘাতিক কাজ করেছে, সেটা সবাইকে দেখাবো বলেই সকলকে ডেকে পাঠালাম। মানিক, সিটিং রুমের টিভিতে কানেকশন কর। তোমায় ছাড়া ঘুম আসি